কলকাতার ব্যস্ত শহর, দিনের কোলাহল শেষের রাতটা যেন একটু আলাদা। তিথি ছাদের এক কোণে দাঁড়িয়েছিল, হালকা বাতাসে তার চুল উড়ছিল। অর্ণব ধীরে ধীরে পেছনে থেকে এসে দাঁড়ালো। একা একা কি ভাবছো? তিথি চমকে উঠল, তারপর মৃদু হাসল। তোমাকেই। অর্ণব একটু কাছে এগিয়ে এল। দুজনের মাঝের দূরত্বটা খুব কমে গেল। তিথির নিঃশ্বাস যেন একটু ভারী হয়ে উঠল। আমি কি সত্যি তোমার এতটা? অর্ণব ফিসফিস করে বলল। তিথি চোখ নামিয়ে বলল, তুমি বুঝতে পারো না। হঠাৎ একটা হালকা বাতাস এল, তিথির চুল অর্ণবের মুখে ছুঁয়ে গেল। অর্ণব আস্তে করে তার চুল সরিয়ে দিল, আঙুলের ছোঁয়ায় তিথি কেঁপে উঠল। কিছুক্ষণ দুজনেই চুপ, শুধু হৃদয়ের শব্দ। অর্ণব ধীরে তিথির হাতটা ধরল। আমি আর দূরে থাকতে পারছি না। তিথি চোখ তুলে তাকালো, সেই চোখে লজ্জা, ভালোবাসা, আর একটু আগুন। তাহলে থাকো না, কাছে। এক মুহূর্তে অর্ণব তাকে নিজের দিকে টেনে নিল। তাদের মুখ এত কাছাকাছি, যেন সময় থেমে গেছে। তিথির ঠোঁট কাঁপছিল। অর্ণব খুব ধীরে তার কানের কাছে ফিসফিস করল, তুমি জানো না, তুমি আমাকে কতটা পাগল করে দাও। তিথি চোখ বন্ধ করে ফেলল। রাতের আকাশ, দূরের শহরের আলো, আর তাদের নিঃশ্বাস এক হয়ে গেল। সেই মুহূর্তে ভালোবাসা শুধু অনুভূতি ছিল না, ছিল একটা আগুন, যা দুজনকে এক করে দিচ্ছিল। শেষে তিথি ধীরে বলল, আজকের রাতটা শুধু আমাদের। অর্ণব হেসে বলল, আর আমি, শুধু তোমার।